জীবনে যখন দুঃখ, যন্ত্রণা, আঘাত আসে, তখন এই কথাটি মনের মধ্যে আসা খুব স্বাভাবিক। কি অন্যায় করলাম, কি পাপ করেছি, কোন অপরাধে আমার ভাগ্যে এত কষ্ট, এত দুঃখ, এত আঘাত সহ্য করতে হচ্ছে আমাকে? হয়তো পূর্বজন্মের কোনো পাপের ফল, আগের জন্মে এমন কোনো অপরাধ করেছি যার ফল এই জন্মে ভোগ করতে হচ্ছে। এই কথাটা মনকে বড্ড বেশি নাড়া দেয়, মনকে আহত করে, মনকে ব্যথিত করে। কিন্তু মনের সমস্ত দুঃখ, আঘাত, যন্ত্রণা মায়ের একটি বাণীতেই দূর হয়ে যায়। মা বলছেন, বাবা, দুঃখ তো আসবেই, জন্ম মৃত্যু কার না আসে। তবে কি জানো, দুঃখ মানুষের জীবনে বড় দরকার। দুঃখ মানুষকে শক্তিশালী করে তোলে, দুর্বল নয়। যার জীবনে যত দুঃখ, যত কষ্ট, যত যন্ত্রণা রয়েছে, জানবে সে তত শক্তিশালী, সে দুর্বল নয়। তাই দুঃখকে কখনো ভয় পেও না। শ্রীমা ভরসা দিয়ে বলছেন, দুঃখ যেমন আসে ঠিক তেমন চলেও যায়। যেমন ব্রিজের তলা দিয়ে জল যায়, ঠিক তেমনভাবে। তাই দুঃখকে বরণ করে নাও, ভয় পেও না। জীবনে চলার পথে দুঃখ, কষ্ট, বাধা, বিপত্তি এ তো আসবেই, এ চিরন্তন সত্য। একে যারা গ্রহণ করে নিতে পারবে তারাই জীবন যুদ্ধে জয়ী হবে, নচেত জীবন যুদ্ধে গো হারা হেরে যাওয়ার সম্ভাবনাই বেশি। শ্রীমা সারদা দেবীর এই গভীর শিক্ষার মর্মার্থ রয়েছে এখানেই। মা বলছেন, দুঃখ আমাদের দুর্বল করার জন্যে তো আসে না, বরং দুঃখ আমাদের অন্তরের শক্তিকে ধীরে ধীরে জাগিয়ে তোলার জন্যে আসে। বাস্তব কথাটি হলো এটাই, যে মানুষ যখন সুখের মধ্যে থাকে তখন সে জানে না যে তার কতখানি ক্ষমতা, কতখানি শক্তি, কতখানি ধৈর্য রয়েছে। কিন্তু যখন তার জীবনে দুঃখ আসে, বাধা বিপত্তি আসে, তখন সেই বাধাকে অতিক্রম করার জেদ মনের মধ্যে জেগে ওঠে। আর তখনই সে বুঝতে পারে যে তার মধ্যে কতখানি ক্ষমতা রয়েছে, কতখানি শক্তি রয়েছে। নিঃসহায় নিঃসম্বল অবস্থাতেও মানুষ অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। এর অনেক উদাহরণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের চারপাশেই। আর সব থেকে মজার কথাটি হলো, আপনার জীবনের যত দুঃখ, শোক, ব্যথা, বেদনা, যন্ত্রণা রয়েছে, সবই হলো অভাবের লক্ষণ। কারণ ঠাকুর বলছেন, ইন্দ্রিয় গ্রাহ্য যা কিছু সবই হলো অভাবের লক্ষণ। ঠাকুর বলছেন, মানুষ যে ভাবের ঘরে থাকতে পারে না গো, ভাবের ঘরে চুরি হয়ে গেছে, তাই তো সে এত অভাবী। ঠাকুর বলছেন, রসে বসে থাকতে পারে না যে, সবই বড় শুকনো। ওই যে রামপ্রসাদের গানে রয়েছে, মন কি তত্ত্ব করো তারে, যেন অনুমত্ত আধার ঘরে। সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে? আমরা সবাই যে ভাববিহীন, অভাবী। তাই আমাদের সব কিছুর মূলই হচ্ছে বড় রসকসহীন শুকনো। আমরা ভাবকে ছেড়েই চলতে অভ্যস্ত হয়ে গেছি। ভাব শূন্য কাজকর্ম, পুজো, বন্দনা, ধ্যান, চিন্তা সবই বড্ড শুকনো। চারিদিকে এত আয়োজন করে, এত লোকজন হৈ হৈ করে পুজো অর্চনা করা হচ্ছে, কিন্তু সবই ভাবহীন, শুকনো। এও কি সত্য? ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, আসল কথাটি কি জানো? ভাব হচ্ছে রসময় সূক্ষ্মবোধ, আর অভাব মানে স্থূল, এই বাইরের জানাজানিটা, দেখাশোনার ব্যাপার। এর মধ্যে রয়েছে দেখনদারি, এর মধ্যে রয়েছে অহংকার। এ যে বড্ড শুকনো, এর মধ্যে কোনো রসকস নেই। আর ঠিক সেই জন্যই ঠাকুর বলছেন যে জপ, ধ্যান, পুজো অর্চনা, উৎসব আদি সমস্ত কিছুই অভাব নিয়ে, সবটাই ভাবহীন, বিশুষ্ক। আমাদের যত আড়ম্বর তা সবই অভাবময়। আমাদের যাবতীয় আয়োজন, যাবতীয় প্রয়াস সব কিছুই শুরু হয় অভাব নিয়ে, চলে অভাব নিয়ে, আবার শেষও হয় সেই অভাবেই। আর এই অভাবের আকাশে দাঁড়িয়ে ভাবকে ধরার চেষ্টা, এ যেন অসম্ভবকে সম্ভব করার একটা আপ্রাণ লড়াই। ঠাকুর বলছেন, ভাব বলতে সবটাই হলো বোধের রাজ্য।
যা অতীন্দ্রিয়, অনন্য, সাধারণ, আলোকময়। আর ভাবের ব্যাপার সেজন্যে খুব সূক্ষ্ম। আর অপরদিকে অভাব হলো স্থূল মর্ত, ইন্দ্রিয় গ্রাহ্য। আর ঠিক সেজন্যই অভাবই যে আমাদের কাছে অতি পরিচিত, বড় আপনজন। অভাবকে নিয়ে থাকতেই আমরা ভালোবাসি। আমাদের মন দিয়ে যা আমরা বুঝি সেও তো অভাবেরই লক্ষণ, কারণ মনও তো ইন্দ্রিয়। মন হলো ষষ্ঠেন্দ্রিয়। আর তাই তো জীবনে দুঃখ, শোক, ব্যথা, বেদনার অনুভূতিও হয় আমাদের মনোরাজ্যে, যা অভাবেরই লক্ষণ। কঠিন সময়, ব্যর্থতা, হতাশা আর সংগ্রামের মুহূর্তগুলো সেই জন্যেই মানুষের কাছে বড্ড আপন হয়, কারণ এর মধ্যে দিয়েই বাস্তব জীবনের শিক্ষা পায় মানুষ। আর জীবনে পাওয়া দুঃখগুলো আমাদের সহনশীল হতে শেখায়, ধৈর্য ধরতে শেখায় এবং জীবনের প্রকৃত মূল্যকে উপলব্ধি করতে সাহায্য করে। আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। পর্বটি ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। আর যদি আপনি ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, প্রণাম। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিতে পারেন আত্মীয় বন্ধুদের মধ্যে। আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকবেন। নমস্কার।